আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি খুব একটা ভালো নেই, তারপরেও আলহামদুলিল্লাহ। আজ আমি করে দেখাবো লেবু পাতায় চিকেন খিচুড়ি। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ করছি। এবং এই খিচুড়িটার সাথে কিন্তু রয়েছে দারুণ মজার একটি ভর্তার রেসিপি। আমি এখানে 700 থেকে 800 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি এবং খুব ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি দেশি চিকেন নিয়েছি, আপনারা ব্রয়লারও নিতে পারেন। মুগ ডাল, মসুর ডালের সাথে চালগুলো খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পানি ঝরাতে দিয়েছি। এখানে চিকেনের মধ্যে আমি একটু লবণ এবং হাফ টেবিল চামচ মতো আদা রসুন পেস্ট দিয়ে ম্যারিনেট করে রাখছি। আমি যে ছাদ বাগানটা করেছি না, তাতে আজ প্রথম জবা ফুল ফুটেছে। এত সুন্দর লাগছিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আজকে কিন্তু আমি লেবু পাতায় খিচুড়িটা করব, তাই ভিডিওটি স্কিপ করে দেখবেন না। আমি চুলোয় একটি প্যান বসিয়ে তাতে রান্নার জন্য খুব সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবং এর সাথে আমি দিয়ে দিব ঘি, তাই আমি তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি। আপনারা চাইলে সরিষার তেলও কিন্তু করতে পারেন। এখানে আমি 2 চা চামচ মতো ঘি দিয়ে দিয়েছি, আমি পরে আবার ঘি অ্যাড করব। এরপর আমি দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, এলাচ, লবঙ্গ এবং দারচিনি। পরিমাণটা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। শরীরটা বিশেষ খারাপ থাকায় আমি ভয়েসটা দিতেও আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও সবার সাথে শেয়ার করব বলেই দিচ্ছি। দিয়ে দিলাম 3-4 টুকরো তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচ মতো আদা রসুন পেস্ট। একটু ভেজে নিচ্ছি। এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং জিরে গুঁড়ো। সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি সামান্য পানি দিয়েছিলাম মশলাটা যেন পুড়ে না যায়। এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটি গোলমরিচ। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এতে চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নেব। আর এদিকে আমি গাছ থেকে একদম ফ্রেশ লেবু পাতা ছিঁড়ে নিচ্ছি। চিকেনটা প্রায় কষানো হয়ে এলে আমি এতে আমার ঘরে আগেই কাটা ছিল কিছু বাদাম, আমি সেটাই দিয়ে দিচ্ছি। এটা আপনারা স্কিপও করতে পারেন। এরপর আমি পানি ঝরিয়ে রাখা চাল ডাল দিয়ে দিলাম। চালটা খুব ভালো মতো ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ। সব কিছু আবারও একটু মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিব এতে গরম পানি। আপনারা চাল ডাল মিলিয়ে যা নেবেন তার চেয়ে ডাবল নেবেন পানি। আর যদি গরম পানি অ্যাড করেন তাহলে অবশ্যই হাফ কাপ মতো কমিয়ে নেবেন। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিলে কি হয়, চালটা একদমই ঝরঝরে থাকে। এরপর আমি দিয়ে দিলাম গাছ থেকে পেড়ে আনা একদম ফ্রেশ লেবু পাতা। আমি ভালো করে ধুয়ে একটু চিড়ে দিয়েছি, এতে ফ্লেভারটা দারুণভাবে ছড়িয়ে যাবে। আমরা যখন ছোট ছিলাম লেবু পাতা দিয়ে তেঁতুল মাখা, আম মাখা, বড়ই মাখা, বিভিন্ন টক ফল মেখে খেতাম। ভালোই লাগতো কিন্তু কলা পাতায় খেতে, তাই না বলেন? আচ্ছা, আমি এখন আস্ত কাঁচামরিচ ছড়িয়ে দিয়েছি বেশ কিছুটা।
আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। মাঝে মাঝে ইচ্ছে হয় যদি শৈশবটা আবার ফিরে পেতাম, আর সাথে আমার আব্বুকে। দেখেছেন কেমন ঝরঝরে হয়েছে? এটা যখন আরেকটু ঠান্ডা হবে তখন একদমই ঝরঝরে হয়ে যাবে। আমি এখন দিয়ে দিব আরও প্রায় 1.5 চামচ মতো ঘি। এরপর আমি 2টি লেবু পাতার উপরে দিয়ে ঢেকে দিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার আজকের রান্না। কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু। এবার আমি ভর্তা করার জন্য শুকনো মরিচ নিয়ে নিয়েছি। আমি এখানে ঝাল এবং ঝাল ছাড়া 2 রকমের মরিচ নিয়েছি, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার সামান্য সরিষার তেলে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে হাতে খুব ভালো মতো ডলে নিয়েছি। এরপর এতে আমি মরিচগুলো দিয়ে তাতে একটু লবণ দিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এই ভর্তাটা কিন্তু যে কোনো কিছুর সাথেই খাওয়া যায়, আর খুব ভালো লাগে খেতে। আপনারা চাইলে কিন্তু ধনেপাতাও অ্যাড করতে পারেন। আচ্ছা, আমি দিয়ে দিলাম সরষের তেল। আর এই ভর্তার সাথে আপনারা চাইলে টমেটোও দিয়ে দিতে পারেন কিন্তু। মানে এই ভর্তাটাকে ধরতে পারেন একটা বেস। এর সাথে আপনারা যে কোনো কিছুই কিন্তু মাখিয়ে একটা ইউনিক ভর্তা করে ফেলতে পারেন। ব্যাস হয়ে গিয়েছে। আমি একটু সাজিয়ে নিয়েছি ভর্তাটা, দেখতেই পাচ্ছেন কি দারুণ লাগছে। এরপর গাছ থেকে একদম টাটকা একটি লেবু পেড়ে নিলাম। লেবুটার ফ্লেভার এত দারুণ ছিল যে কি বলবো। অবশ্য আমি একটু ছোটই ছিঁড়ে ফেলেছিলাম, উচিত ছিল আর একটু বড় হতে দেওয়া। এবার খাওয়ার পালা। খুব মজা হয়েছিল খেতে, আর হেলদিও কিন্তু হয়েছিল। আমার বাচ্চারা খুব পছন্দ করেছিল। আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আমি যেন সুস্থ হয়ে যাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।